বান্দরবান, যার গহীনের রূপে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। উঁচু উঁচু পাহাড় সারি, জুম ক্ষেত, কখনো বা গভীর গিরিখাত, আবার তৈন খালের মন মাতানো সৌন্দর্য, সে এক অনবদ্য ট্রেকিং অভিযান। আমাদের কৃষ্ণাং রুংরাং অভিযানের আজকের শেষ পর্বে দেখবেন খেমচাংপাড়া থেকে রুংরাং পাহাড় ছামিট, তারপর মেনিয়াংপাড়া হয়ে দোসরি বাজার, সেখান থেকে তৈন খাল হয়ে আলীকদম। যারা আমাদের পূর্বের সেই রোমাঞ্চকর পর্বগুলো দেখেননি, সেগুলো চাইলে দেখে নিতে পারেন। দর্শক, আমাদের খেমচাংপাড়া থেকে এখন আমরা রওনা দিয়েছি সেই রুংরাংয়ের উদ্দেশ্যে। রুংরাং সামিট করে আমরা মেনিয়াংপাড়ায় যাব, ওখান থেকে হচ্ছে দোসরি বাজার। তবে আজকে আমাদের প্ল্যান আছে, আমরা থাকবো না। তা চলুন দেখি, আপাতত যাওয়া যাক সেই রুংরাং অভিযানে। দর্শক, সেই খেমচাংপাড়ার গেট, যেটা দিয়েই আমরা গতকাল রাতে প্রবেশ করেছিলাম, এখন সেই গেটকে বিদায় জানিয়ে আমরা যাচ্ছি রুংরাং সামিটে। আর গতকাল আকাশটা অনেকটা মেঘলা ছিল, কিন্তু আজকে এক কড়া রোদ। কী যে হবে দেখা যাক, আলাদার মতো কী করা যায়, কতটুকু যেতে পারি আমরা। গতকাল রাতে আমরা কিন্তু এই পথ দিয়েই আসছিলাম সেই খেমচাংপাড়ায়। পাশেই বড় গিরিখাত। আমরা রাতে আসছিলাম বলে বেশি কিছু বুঝতে পারিনি না। দর্শক, খেমচাংপাড়া থেকে কিছু দূর এসেই এই যে একটা বিশাল বড় গাছ, কী গাছ আমাদের জানা নেই, তবে এতটা উঁচু যে এর আগা দেখা যাচ্ছে না। আর যাই হোক, আমরা কিন্তু এই পথ দিয়ে যাবো। তা চলুন। দর্শক, এই সামনে একটা জুম, একশো উঠি না, একশো উঠি না। বহুত কঠিন পথ। আর আমাদের সব থেকে বড় ভুল, আমরা ভিডিও করার জন্য গিম্বল সহ অনেক ব্যাগপাতি নিয়ে আসছিলাম। যদিও কমানোর চেষ্টা করছিলাম, কিন্তু কমাতে পারিনি। কিন্তু এখন এসে দেখছি যে ওগুলো কোনো কাজ নেই। আপনারা যারা ভিডিও করতে আসবেন, অবশ্যই একটা গোপ্রো অথবা এমন পকেট 3 নিয়ে আসলেই হবে। এই যে এর ভিতরে যে গিম্বল, ওগুলো একেবারে অকারণ। আপনারা এভাবে বড় বড় ব্যাগ নিয়ে এসে বিপদে পড়বেন না, আশা করা যায়। আর এই হচ্ছে অবস্থা। ব্যালেন্স যদি আপনার উল্টাপাল্টা হয়ে যায়, সোজা নিচে ওই গিরিখাতে পড়ে যাবেন। দেখুন যে কী অবস্থা। খেমচাংপাড়াটা কিন্তু একটা পাহাড়ের নিচে, আর ঘন জঙ্গল। আবার ঘন জঙ্গল শুরু, আর এই পথটা খুবই কঠিন। হ্যাঁ, ফাঁদ বলো। দর্শক, এই কিন্তু সেই ধরা ফাঁদ, মানে ফাঁদটা একটু খোলা, কেউ হয়তো খুলে রেখে গেছে। গাছ থেকে যখন এ গাছ থেকে ওই গাছে যখন ইঁদুর যায়, এর ভিতর দিয়ে গেলেই ওই ফাঁদটা উপর উঠে যায়, তখনই কিন্তু ইঁদুরটা আটকে পড়ে। আমাদের সবাই এখানে রেস্ট নিচ্ছে, আমরা কীভাবে পৌঁছালাম, রেস্ট নিতে হবে। দর্শক, একটু রেস্টের পরে আমরা আবার রওনা দিছি। হয়তো খুব কাছেই হচ্ছে সেই রুংরাংয়ের যে প্রবেশ পথটা। আমাদের ব্যাগগুলো সবচেয়ে বড় সমস্যা। এই আসতে বলে, শান্ত।
একটু এদিকে বলো, একটু টাল খালি বলো, শেষ বলো। দেখছো অবস্থা, দেখছো একদম সোজা নিচে অবস্থা, ব্যাপক ঢালু, করা যাবে না। দর্শক সামনে একটু আসতেই এই হচ্ছে একটা জুম। দর্শক এই হচ্ছে সেই রুংরাং, আর রুংরাং সামিটের পথ কিন্তু সামনে। রুংরাংয়ের তো অর্ধেক পথ চলে আসছে আমরা। আসো, ভালোই নিছো। আপনারা ভুলেও এমন ট্রেকিংয়ে আসবেন না। এই ট্রেকিংগুলো কিন্তু আমাদের জন্য না। ইউটিউবের ভিডিও দেখে অনেক ইচ্ছা হয়, অনেক কিছু মনে হয়, কিন্তু আসলে বাস্তবতা ভিন্ন। এই পাশে কিন্তু গিরিখাত, তাকাতে ভয় করছে আমাদের। একটু উল্টো পাল্টা হলেই শেষ। চলো একটু বসে, আমাদের পাহাড়ে উঠে গেছি তো প্রায়। দর্শক এখানে এমন একটা অবস্থা যে একেবারে খাড়া। দর্শক আমরা বেশ কিছু সময় এখানে বসে আমরা এখন যাচ্ছি সেই রুংরাংয়ের চূড়ায়, বেশি দূর না। আমরা কিন্তু আসছিলাম খ্যামচং পাড়া থেকে এ পথ দিয়ে, যেটা দেখলেন যে ভয়ঙ্কর পথ। আর এখন নাইম যাবা না, না যা লাগবে না, থাক। অনেকে ক্লান্ত, কিন্তু আমাদের জানা মতে আসলে বেশি দূর না এখান থেকে, এই যে এই সামনে। দর্শক আসলে ওরা অনেকে যাচ্ছে না, কিন্তু শেষে এসে এটা যদি রেখে যায় তাহলে এর মতো আফসোস থাকবে না। আর আশা করা যায় রুংরাংয়ের চূড়া থেকে একটা ভালো ভিউ পাবো। আর একটু বাকি, পথ দেখছি শেষই হয় না। তোমাদের মনে হচ্ছিল এই যে কাছে, কিন্তু কত দূরে আছে দেখছি। ওইটাই মানে না, অনেক উঁচুতে উঠে গেছি আমরা। আর একটু সামনে গেলেই মনে হয় সেই রুংরাংয়ের সামিট পয়েন্ট। রুংরাংয়ে ওঠার লাস্ট স্টেপ। ব্যাগ থাকলে ওঠা সম্ভব না।
ওই বেড়া, হ্যাঁ তাই মনে হয়। এই তো চলে আসছি দর্শক। এই হচ্ছে একটা বেড়া দেওয়া আছে, আমাদেরকে এটা পার হতে হবে। আল্লাহ, দেখি একটু বাতাস, শান্তি, আর সামনে কিন্তু সে আসল সামিট পয়েন্ট। আজকে কড়া রোদ, খুবই কষ্ট হয়ে যাচ্ছে আমাদের ট্রেকিং করতে। তবে এখান থেকে আমাদের তো নামার পথ, আশা করা যায় তেমন কিছু হবে না। আমরা এখান থেকে যাব হচ্ছে মিনিয়াং পাড়ায়, তারপর ওখান থেকে যাব দুসরি বাজার, আর দুসরি বাজার থেকে বোটে করে চলে যাব সেই আলীকদম। এমন একটা অবস্থা, পথ যেন শেষ হয় না। দর্শক, এই কিন্তু সেই কৃষ্টং আমরা সকালে যেখানে গিয়েছিলাম, আমরা বলো ওখানে গিয়েছিলাম, আর এই যে আমাদের সে পাড়া। দর্শক, এখানে এসে তো আমরা অবাক, আমরা কিন্তু ছিলাম হচ্ছে ওই খ্যামচং পাড়ায়। এখান থেকে এই যে দেখা যাচ্ছে, আর ওইটা হচ্ছে সেই কৃষ্টং পাহাড়ের রেঞ্জ, আর এই হচ্ছে সেই রুংরাংয়ের সামিট পয়েন্ট। এইটা নাকি শায়দ সামিট পয়েন্ট? কি এই যে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, এই তো চলে আসলাম, রুংরাং সামিট করলাম। হ্যাঁ, দর্শক, সমুদ্রপৃষ্ঠ থেকে এই রুংরাং পাহাড়ের উচ্চতা প্রায় 2770 ফিট। রুংরাংয়ের নামকরণ করা হয় মূলত ধনেশ পাখি থেকে। একসময় এখানে অনেক ধনেশ পাখি দেখা যেত, কিন্তু কালের বিবর্তনে এখন আর দেখা যায় না। মুরো ভাষায় রুংরাং শব্দের অর্থ ধনেশ পাখি, আর তং শব্দের অর্থ পাহাড়। চিম্বুক রেঞ্জের এই এলাকায় আগে প্রচুর ধনেশ পাখি দেখা যেত, তাই এই পাহাড়ের নামকরণ করা হয় রুংরাং তং। দর্শক, আমরা রুংরাং সামিট করা শেষে এখন সেই মেনিয়াং পাড়ার উদ্দেশ্যে যাত্রা করছি। তো দর্শক, চলুন দেখি সেই মেনিয়াং পাড়া থেকে আমরা সেই দুসরি বাজারে রওনা দিব। আপাতত মেনিয়াং পাড়ায় আমাদের উদ্দেশ্য। আমাদের এখানে নামতে হয়তো খুব বেশি সময় লাগবে না, আর এখান থেকে কিন্তু দুসরি বাজারের যে ট্রেলগুলো আছে সবগুলো কিন্তু নামার পথ। কি অবস্থা, হ্যাঁ? চলো নামো নামো নামো। মানে এই পথটা সবচেয়ে কঠিন না? এটা সাবধানে করতে হবে। একটু পড়লেই কিন্তু জীবন শেষ। এখানে গিরিখাত এভাবে নামে। একটু আস্তে আস্তে যাই, রিস্ক নেওয়ার দরকার নেই। দেখি, সমস্যা হচ্ছে আমার ব্যাগ ভারী তো, বা তার মধ্যে স্বাস্থ্য। ভয়ঙ্কর পথ, কোনোভাবেই জীবন ঝুঁকিতে ফেলা উচিত না। ইচ্ছা বা স্বাদের, এখন জীবনের থেকে ইচ্ছা বা স্বাদ বড় জিনিস না, এগুলো আপনারা অবশ্যই অ্যাভয়েড করে চলবেন। আর এই পাহাড়ের এখানগুলো পাথরগুলো খুবই পিচ্ছিল। একেবারে খাড়া, কি পরিমাণ যে খাড়া, তা আপনারা না দেখলে বুঝবেন না। না বাসা, আমি এই সাইডটা আমি এ করে রাখছি, এইভাবে আসি, এভাবে রিস্ক কম। দর্শক, অনেক কঠিন পথ পাড়ি দিলাম আসলে। এই পথগুলো আবার ভালো আছে, ওখানে নামারটা একটু কঠিন ছিল।
দর্শক আসলে এই যে পাহাড়ি ট্রেকিংটা কিন্তু মরীচিকার মতো। আমাদের মনে হচ্ছে যে মেনিয়াংপাড়া এই কাছে, খুব কাছে, কিন্তু নামছি তা পথ যেন শেষ হয় না। এবার আবার একটু কঠিন পথ, সামনে কিন্তু সে আবার সমতল। এসব পাহাড়ি কাঠ, দেখেন যে কী পরিমাণ সারি। মনে হচ্ছে বহু বছর ধরে এই গাছগুলো ছিল। যদিও পাহাড়িটা জাল দিবে, এখন কী করা, তাদের তো আর অন্য কাছও নেই। তবে খুব সুন্দর, এত গন্ধ। কী গাছ এটা? গন্ধ খাচ্ছে বলো, একদম কাঁচা কাঁচা গন্ধ, এত সুন্দর। দেখেন যে লাল টকটক করছে। কইসে মেনিয়াংপাড়া দর্শক, মনে হচ্ছে সেই মেনিয়াংপাড়া এইটাই মনে হচ্ছে না নাকি? তবে দৃশ্যটা অসাধারণ। হ্যাঁ হ্যাঁ, এটাই মেনিয়াংপাড়া। আমরা খুব কাছাকাছি চলে আসছি আসলে। কই তোমরা, কই চলে আসছি না আমরা? রুংরাং থেকে নামার পথে মেনিয়াংপাড়ার যে পথটা একটা অসাধারণ, তবু ধুলোয় স্লিপ কাটছে আমাদের জুতা। এই হচ্ছে সেই মেনিয়াংপাড়া। এই তো সামনে হচ্ছে গেট। রেস্ট নেই ভাই। মেনিয়াংপাড়া বান্দরবনের আলীকদম উপজেলার গহীনে অবস্থিত একটা সুন্দর পাহাড়ি জনপদ। সমুদ্রপৃষ্ঠ থেকে পাড়ার উচ্চতা প্রায় 2000 ফিট। রুংরাংয়ের পাদদেশে অবস্থিত ও অসাধারণ সৌন্দর্যের জন্য এ পাড়াটি পাহাড় প্রেমীদের কাছে খুবই জনপ্রিয়। দর্শক, মেনিয়াংপাড়া থেকে আমাদের আবার সেই যাত্রা শুরু হলো। এরপরেই পড়বে হচ্ছে সেই নতুন পাড়া, আর তারপরেই কিন্তু সেই দোসরি বাজার। দর্শক, এই মেনিয়াংপাড়ায় থাকার একটা প্ল্যান ছিল আমাদের, কিন্তু আমরা শেষমেশ থাকলাম না সময়ের অভাবে। আর এখানেও কিন্তু পানির সুব্যবস্থা রয়েছে। এই যে দেখুন যে এখানেও পানির সুব্যবস্থা আছে। আমরা খুবই মারাত্মক একটা অভিযান শেষ করতে যাচ্ছি। মেনিয়াংপাড়া থেকে নামার পথটাও কিন্তু খুবই রিস্কির।
গভীর গিরিখাত। দর্শক, এই তো একটা ঝিরি, মেনিয়াংপাড়ার নিচে পানি একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আর ভয়ঙ্কর বন্য পরিবেশ। দর্শক, আসতেই এমন একটা ঝিরি পেলাম, মনে হচ্ছে যে আমাদের ট্রেকিংয়ে সবচেয়ে বড় ঝিরি হবে এটা, না? অনেক বড়। আমার বলো যে দর্শক, আমরা গতকালকে বা আজকে যেসব ট্রেকিং করেছি কিন্তু এত বড় ঝিরি পাইনি। এখনও একটু পানি আছে আর এখন আমরা এমন ক্লান্ত, আর সামনেই কিন্তু সেই নতুন পাড়া। নাইম, তোমার কি অবস্থা? কি শুয়ে পড়ছো কেন? আসো মামা, আসো। দর্শক, এমন একটা অবস্থা, কেউ যদি এখান থেকে পড়ে মাথা ফেটে ওখানে শেষ। আর খুবই রিস্কি বলো জায়গাটা, খুব সাবধানে যেতে হবে আমাদের। এখানে বলো পাশে যাবে, বলো পিচ্ছিল বলো। দর্শক, নতুন পাড়া অতিক্রম করার পর আমরা ভিডিও করার আগ্রহ হারিয়ে ফেলি। এরপর থেকে যে ট্রেইল ও গিরিখাত ছিল তার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। এত ভয়ঙ্কর ও কঠিনতম ট্রেইল আমরা পার করেছি, তা একজন সমতলের মানুষ হিসাবে আমাদের সারা জীবন মনে থাকবে। যাই হোক, আমরা যখন দোসরি বাজার পৌঁছাই তখন প্রায় রাত 8টা। দোসরি বাজারে রাত্রি যাপন করে খুব সকালেই তৈনখাল দিয়ে ফিরে আসি আলীকদম। এই অভিযান শেষে আমাদের অভিজ্ঞতা হলো নতুন ট্রেকারদের এই ট্রেইল এড়িয়ে চলা উচিত। আর যদি যেতেই হয় তাহলে অবশ্যই হাতে সময় নিয়ে যাবেন, কারণ কোনোভাবেই জীবন ঝুঁকিতে ফেলা উচিত নয়। সবার স্বাস্থ্য মঙ্গল কামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।